পরের দিনটা শুরু হলো একটা সুন্দর সানরাইজের সাথে। আর দেখতেই পাচ্ছেন পাহাড়ে যখন সানরাইজ হয় না, আলাদাই ব্যাপার। শুরু করলাম দিন চা আর সুন্দর বাটার টোস্ট দিয়ে। আর তারপরে চলে এলো আমাদের আজকের বাহন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আজকে আমরা যাচ্ছি হামতাতে। হামতাতে শুনছি নাকি স্নোফল টোফল হচ্ছে, তার জন্য কিন্তু 4x4 ভেহিকেল ছাড়া অন্য কিচ্ছু অ্যালাউ করছে না। আর চলে এসছে আমাদের 4x4 জিপসি। এই বাহনটাই মানে অফরোডিংয়ের জন্য কিন্তু পারফেক্ট মেশিন। তো চলুন শুরু করা যাক আমাদের হামতার যাত্রা। তো মানালিতে এই ট্রাফিক জ্যামটা কিন্তু মানে ফেস্টিভ সিজন কেটে গেছে, তারপরেও কিন্তু ট্রাফিকটা থেকেই যাচ্ছে। এইবার আসল অফরোডিং শুরু হবে। অফরোডিংয়ের মাথায় বাড়ি বলে না, কাইন্ড অফ সেই টাইপের অফরোডিং। দেখতেই পাচ্ছেন হামতাতে আমরা চড়াই শুরু করেছি। 4x4 ভেহিকেল ছাড়া কিন্তু হামতাতে খুব মুশকিল, কারণ একটু পরেই কিন্তু শুরু হবে চড়া বরফ। হামতাতে এক একটা লুপ বা এক একটা মানে কার্ভ ক্রস করলেই কিন্তু সিনারি চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে 14 নম্বর কার্ভ ক্রস করে 15 নম্বর কার্ভে আসতে না আসতেই কিন্তু দেখা পড়লো এই চরম বরফ। আর তারপরে পৌঁছে গেলাম সেথান ভিলেজে, যেখানে এখন কিন্তু ইগলু তৈরি শুরু হয়ে গেছে। এই ইগলুগুলো আপনি 2200 টাকা থেকে 3500 টাকা পার নাইটের রেটে, উইচ ইনক্লুডস ফুড, আপনি এনজয় করতে পারেন। এই স্নো সিজনটাতেই পাবেন, তারপর কিন্তু পাবেন না। যদিও বা এখন আর্টিফিশিয়াল ইগলুজও তৈরি হয়ে গেছে নিচের দিকে। তো বাট এটাই অরিজিনাল মানে আসল ন্যাচারালি ক্রিয়েটেড ইগলুজে থাকার মজাই কিন্তু আলাদা। তো চলুন, যত ওপরে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বরফের অল্টিটিউড মানে বরফের ম্যাগনিটিউড কিন্তু বাড়ছে। বরফের অল্টিটিউড কি বলছি ভুলভাল, মানে অল্টিটিউডের সঙ্গে বরফের ম্যাগনিটিউডটা বাড়ছে। বুঝতেই পারছেন, মানে ইমোশনাল ব্যাপার স্যাপার। তো বরফ দেখলে একটু বাঙালি ইমোশনাল হয়েই যায়। এখানে মাঝে মাঝে স্নোফল হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, সূর্যও মাঝে মাঝে দেখা দিচ্ছে। খুব একটা উইয়ার্ড ওয়েদার। তারপর শুরু হলো ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্যে বিনোদন, রিলস বানানো। একটুখানি ওই বলিউডের মিউজিক টিউজিক চালিয়ে একটুখানি বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়াই আর কি। হঠাৎ করে স্নোফল, হঠাৎ করে ঘোলাটে রোড, মানে বাঙালি কিন্তু কনফিউজড, স্লোমো নেবে নাকি টাইম ল্যাপস। যাই হোক, তো এই সব পরিবেশ পাড়ি দিয়ে আমরা এবারে ফাইনালি আমাদের হামতার জার্নি শেষ করে আমরা নিচের দিকে নামবো। তো তার আগে একটুখানি মানে এই ঠান্ডার মধ্যে নিজের পছন্দের বিষটা না হলে কিন্তু হয় না। তো সেহেতু সাথে কিন্তু টনিক নিয়ে এসছি। যাই হোক, এটা নিয়ে একটা শর্টসও বানিয়েছি, পরে আপনারা দেখবেন ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ইউটিউবেও। তো চলুন এবারে নিচে পাড়ি দেওয়া যাক। একটু নিচে নামতেই হামতা ভিউ পয়েন্টে দেখলাম এখানেও ইগলু তৈরি হয়েছে, আর এখানে অনেক টুরিস্ট। এই জায়গাটায় মানে অনেকে ইউজুয়ালি লোক কী করে, এইখানে এসেই থেমে যায়, এখানেই গাড়ি দাঁড় করিয়ে খাবার দাবার খায়, ভিউ এনজয় করে। কিন্তু আমার বক্তব্য, যতটা গাড়ি যাচ্ছে যাক না, মানে আপনি হ্যাঁ অবশ্য আপনি যেখানে চান সেখানে উপভোগ করতে পারেন, আনন্দ করতে পারেন, কিন্তু আরেকটু ওপরে গেলে না স্নোটা আরও বেশি গাঢ়। তো মানে স্নো সিজনে স্নোয়ের মজাই যদি না নিলেন তাহলে কী আর ব্যাপার। এখানে যেমন দেখতে পাচ্ছেন অনেকটাই স্নোটা পুরনো হয়ে গেছে, কারণ লোক বেশি এখানে, কারণ কেউই ওপরে অতটা যায় না। তো যাই হোক, মোটামুটি একটা ভালো পরিবেশ। এখানে ম্যাগি, ব্রেড, আন্ডা ব্রেড, চাটা আপনি এনজয় করতে পারেন। আর একটু নিচে নেমে এসে কার্ভ নাম্বার 20-তে একটা সুন্দর ভিউ, এখান থেকে পুরো ভ্যালিটা কিন্তু দারুণ দেখা যায়, আর রোতাঙ্গের পাহাড়গুলোও দেখা যায়। তারপর নিচে মানালিতে এসে দেখলাম যে উইন্টার কার্নিভালের তোড়জোড় সব শুরু হয়ে গেছে। আর এইবারের উইন্টার কার্নিভালের যে মেন থিম বা ফোকাস এরিয়া, সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। দেখতে পাচ্ছেন সব আমাদের দিদিরা, বোনেরা, কাকিমারা, সবাই হাতে কিন্তু সেই প্ল্যাকার্ড নিয়েই মানে এই র্যালিতে বেরিয়েছে। এটা একটা বিশাল বড় একটা ইভেন্ট। প্রত্যেক বছর এই সময়টা মানালিতে কিন্তু উইন্টার কার্নিভাল হয়। সুসজ্জিত মল রোড, তার সঙ্গে এই জনজাগরণটাও কিন্তু যথেষ্ট জরুরি। তারপরে ফিরে এলাম আমরা ওল্ড মানালিতে। ভাবলাম একটু রকিজের দিকে যাই, মান্নু টেম্পলকে বাঁ দিকে ফেলে রেখে এগিয়ে গেলাম রকিজ। এই হচ্ছে রকিজ। তো চলুন
ভেতরটা ঢুকে দেখা যাক চেঞ্জ হয়েছে নাকি আমাদের সেই পুরনো রকিজ আছে। সো চলে এলাম পীর পাঞ্জাল, খমতার পাহাড় দেখতেই পাচ্ছেন, দারুণ ভিউ, পুরো ভ্যালি দেখা যায় এখান থেকে, বশিষ্ঠ। আর এইদিকে হচ্ছে লে মানালি হাইওয়ে, ঠিক আছে, এদিক দিয়ে লে মানালি, এই রাস্তাটা দিয়ে হচ্ছে লে মানালি হাইওয়ে। অ্যান্ড এইদিকে বশিষ্ঠ আছে, নিচে নিউ মানালি আছে, এই এন্টায়ার ভ্যালি। সো রকিজ বারবার বলি আপনাদেরকে, ইজ ওয়ান প্লেস ইউ মাস্ট ট্রাই। নিচটাও দেখাবো আপনাদেরকে, দেখেছেন বাট যারা দেখেননি, যারা নতুন চ্যানেলে বা আমার পেজে, তারা দেখুন। অ্যান্ড ওয়েন ইউ আর প্ল্যানিং ইউর মানালি ট্রিপ, দিস ইজ আ মাস্ট। ওকে, চলুন নিচে যাওয়া যাক। তো এই হচ্ছে রকিজের নিচটা, এটা হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরটাও দেখিয়ে দিই। নিচটা হচ্ছে ওদের ফার্স্ট ফ্লোর। তো রকিজে মোটামুটি আপনি যদি চান এখানে একটা সুন্দর সন্ধে বা সুন্দর দুপুর কাটাতেই পারেন। খুব সুন্দর ভিউ, ফ্রন্ট ক্যামেরা তাই দেখতে পাচ্ছেন না, আগের ভিডিওটায় হয়তো দেখে নিয়েছেন। তো আ প্লেস দ্যাট ইউ উড ওয়ান্ট টু স্পেন্ড টাইম ইন। অ্যান্ড অফকোর্স ওপরে ওদের এই জায়গাটা রুমসও আছে, সো আপনি রুমসও নিতে পারেন। 1200 থেকে 1500 পার নাইট রুমস ইউ উইল গেট। আপনি চাইলে অ্যাটাকওয়ালা রুমও পেয়ে যাবেন, অ্যাটাকের সাথে আসে, আগেও হয়তো দেখেছেন আপনারা আমার ভ্লগে। তারপর ওদের একটা ককটেল ট্রাই করলাম, আর মানে যেটা ম্যান্ডেট সেটা হচ্ছে এই বারান্দায় বসে বিয়ার খাওয়া। এটা কিন্তু একটা আলাদাই আমেজ। আর এইখানে না সত্যি কথা বলতে সময় হাওয়ার মতো কেটে যায়। রাত যত বাড়লো রকিজে কিন্তু পার্টি ভাইব ততই স্ট্রং হয়ে গেল। সন্ধে গড়াতেই ঝলমলে আলোয় সজ্জিত রকিজ ক্যাফে অ্যান্ড হোমস্টে আলাদাই কিন্তু। এই ফিলিংটা না এখানে এসে আপনাকে উপভোগ করতে হবে। তো যাই হোক, পরের দিনকে নতুন একটা গল্পটা আপনার আমার সবারই চেনার, অটল টানেলের গল্প। আগের দিনকে হামতা কিন্তু নিরাশ করেনি, স্নোফল দিয়েছে। অটল কি নিরাশ করবে? স্নোফল কি আছে ভাগ্যে? চলুন দেখা যাক। টানেল ক্রস করে রোদ্দুরের ছটাক দেখে একটু মনটা যদিও বা খারাপ হয়েছিল যে এত রোদ্দুরে স্নোফলটা হবে কি করে, কিন্তু এটা পাহাড়, প্রতি পদে ওয়েদার চেঞ্জ হয়। আর কিছুক্ষণ পরেই আর একটু ওপরে উঠতেই হঠাৎ করে শুরু হয়ে গেল হালকা হালকা তুষারপাত। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আশা করি অনেকটাই ভিজিবল। তো এটা হচ্ছে একটুখানি অটল টানেল থেকে ওপরের দিকে গিয়ে খোকসার ক্রস করলেই কিন্তু স্নোফলের ভালো সম্ভাবনা আপনি পেয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে এলিভেশনটা অনেকটাই হাই, মানে অলমোস্ট 12,000 ফিট অ্যাবভ সি লেভেল। তো এখানে কিন্তু নিচে বৃষ্টি হলেই তুষারপাতটা শুরু হয়ে যায়। আর তুষারপাত মানে স্নোফল কিন্তু একটা আলাদাই ফিলিং, এটা নিজে এসে ফিল করতে হবে, না হলে কিন্তু ভার্চুয়ালি বোঝা যায়। মানে আপনিও দেখতে পাচ্ছেন স্নোফল হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট ফিলিংটা এটা কিন্তু আপনাকে আসতেই হবে। তাহলেই কিন্তু আপনি মানে বলে না অক্ষরে অক্ষরে এই এক্সপ্রেশনটা ফিল করবেন, লিভ করবেন, আর রিলিভ করতে আবার চলে আসবেন। আমিও যেমন আসি। যাক, এই তুষার দেশকে বিদায় বলার পালা। এবার নিচে মানালি শহরের দিকে ফিরে যাওয়ার রাস্তায় দেখতেই পাচ্ছেন অটল টানেলের সাউথ পোর্টাল, মানে কুল্লুর দিক দিয়ে বেরোলাম। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু হ্যাঁ যেটা বললাম যে নিচে বৃষ্টি হলে ওপরে কিন্তু স্নোফল হয়। হয়তো হয় মানে কি এই 16 তারিখেই লাস্ট কিন্তু এখানে বিশাল স্নোফল হয়ে গেছে। যাক চলুন নিচে যাওয়া যাক।
মানালিতে সন্ধ্যেবেলা যখন কনফিউশন হয় যে কোথায় যাওয়া যাক, তখন কিন্তু আমি আর বেশি ভাবি না, স্ট্রেট চলে যাই রকিজে। আবার শেষ সন্ধ্যেটা কাটাতে চলে এলাম এই ট্রিপের রকিজে। সুন্দর ক্যান্ডেল লাইট, ফায়ার প্লেস আর একটা দারুণ পার্টি এনভায়রনমেন্ট, সব চেনা পরিচিত বন্ধুদের মাঝখানে কাটানোর সময়। পরের দিন সকালবেলা উঠে থেকেই না মনটা খারাপ যে এবার বাড়ি চলে যাওয়ার পালা। তাই মন ভালো করতে চপস্টিকে চলে এলাম। ফ্রাইড চিকেন আর বিয়ার ওদের ব্যালকনিতে বসে মল রোডের ভিউ এনজয় করতে করতে ভাবলাম বাসের ওয়েটটা এখানেই সেরে ফেলি। মানে অবভিয়াসলি বাসটা তো সন্ধেবেলা, তো যাক। কিন্তু সন্ধে হতে না হতেই এই মল রোডের উইন্টার কার্নিভালের এই মিউজিক ফেস্টিভ্যাল যেন বলছে আরও কয়েকটা দিন থেকে যা। কিন্তু আর কি করা যাবে, কাজ আছে, অফিস শুরু, ফিরতে তো হবেই। তাই মন খারাপ করে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে একটুখানি শকড হলাম। আসবার সময় খেয়াল করিনি বাস স্ট্যান্ডটা কিন্তু রেনোভেট করে একদম চেঞ্জ করে দিয়েছে, এটা হোলই পাল্টে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মানে একদম মোজাইক করা, একদম সুন্দর মানে কনক্রিটের মাটি, যেটা আগে কিন্তু এবড়ো খেবড়ো একটা মানে যাতা সিচুয়েশন ছিল। এই হচ্ছে আমাদের আজকের বাহন, লক্ষ্মী হলিডেজের 9600 ভলভো। দেখতেই পাচ্ছেন ফুললি লোডেড। আর চলুন সিটসগুলো আর ভেতরের ফ্যাসিলিটিসগুলো আপনারা সবাই ওয়াকিবহল, মানে এই 9600 ভলভোতে কি আছে কি নেই এগুলো জানেন, সবাই আমার ভ্লগে দেখেছেন। বাট তবুও চলুন আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই হচ্ছে সেমি স্লিপার ভলভো অ্যারেঞ্জমেন্ট। দেখতেই পাচ্ছেন সিট ব্যাক, পুশ ব্যাক, অ্যাঙ্কেল রেস্ট, চার্জিং পয়েন্ট, ওপরে এসির ভেন্টিলেশন, রিডিং লাইট, সব কিছুই আছে। আর যথেষ্ট কিন্তু ক্যাবিন ব্যাগের লাগেজ, মানে ক্যাবিন ব্যাগ রাখার জন্য যথেষ্ট জায়গাও আছে। এখানে বটল হোল্ডার আছে, আপনার বিলঙ্গিংস রাখতে পারেন এখানে। আমি পপকর্নটা সাটিয়ে দিয়েছি ওখানে। যাক আর কি, এবার মানালিকে ফাইনালি বিদায় বলার পালা। আর যতবারই আমি বিদায় বলি না মানালিকে, কেন জানি না মন থেকে আরেকটা শব্দ ভেসে আসে বা একটা বাক্য ভেসে আসে যে আবার আসিব ফিরে, খুব জলদি, খুব শীঘ্রই আবার আসিব ফিরে। I get so emotional when I leave Manali. Okay, so that was it. এইবারের মানালি ট্রিপ। তো আশা করি ভালো লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আপনারা কবে আসছেন মানালি। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।